হাসিম কি অর্ডার দিচ্ছ মাম্মা? এটা এটা অর্ডার দিচ্ছ তুমি? অনেক দিন হয়ে গেছে রেস্টুরেন্টে ঘোরার মতো সময়ও পাচ্ছি না। আর কোথাও গেলে আশ্বিনে নতুন নতুন কর্মকাণ্ড দেখতে অসম্ভব ভালো লাগে। সেদিনও সে একটা মজার কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। তোমাদের সাথে সেই গল্পটা অবশ্যই আমি আজকে শেয়ার করব। আর নতুন এই খাবারটা ট্রাই করার জন্য আমাদের মনটা কিছুদিন যাবতই আনচান আনচান করছিল। যদিও আমরা ফুড ব্লগার না, আমরা খেতে অনেক বেশি ভালোবাসি, তাই ভাবলাম তোমাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে আমি আর আমার মাম্মাম বুড়ি যাচ্ছি রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরে বেরোতে পারলে আমার মনটা অনেক হাসি খুশি থাকে সবসময়। তো যাই হোক, সেদিন আমি বেশি একটা রেডিও হতে পারি নাই, কোনো রকম একটা রেডি হয়ে চলে গেছি। তোমার ভাইয়া আমাকে জাস্ট 5 মিনিট সময় দিয়েছে, 5 মিনিটে আমি আসলে আর কি রেডি হব। এনিওয়ে আমার মেয়েটা তো চলে আসছে রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে সে নতুন নতুন মানুষ দেখে অনেক অবাক হচ্ছে। আবার মেনু কার্ড নিয়েও সে ভাবতেছে সে কি খাবে, কি অর্ডার করবে। তার হাত থেকে আমি মেনু কার্ডটা কোনো রকম সরাতেই পারছিলাম না। তো ভাবলাম ঠিক আছে, ওর হাতের এই মেনু কার্ডটা নিয়ে ভিডিও করি। একবার সে খেলতে খেলতে মেনু কার্ডটা ফালাইয়ে দিচ্ছিল, আবার আমি তাকে টোকায় এটা উপর উঠাই দিচ্ছিলাম। আর মেনু কার্ডের ভিডিওটা আমি সবার সুবিধার জন্য একটু করে দিলাম। যদিও কফি হলিক নারায়ণগঞ্জের খুব কমন একটা রেস্টুরেন্ট। নারায়ণগঞ্জের মেন সিটিতে যারা আছে, চাষারার আশেপাশে, তারা সবাই এটাকে খুব ভালো মতো চিনে। আর যারা দূরে আছে তারা হয়তো আজকে আমার ভিডিওর মাধ্যমে চিনে ফেলবে, কিংবা আগে অনেক ভিডিও দেখে চিনে ফেলছে। এনিওয়ে আমরা যা যা অর্ডার করছিলাম তার মধ্যে প্রধান এই খাবার মিট বক্সটা চলে আসে। আসলে ফুড ব্লগারদের মতো অনেক খাবার সাজিয়ে ভিডিও করার ধৈর্য আমাদের নাই। খাবার আসবে আর কখন এটাকে লুফে নিব, সেটাই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। আর আমাদের ছোট্ট বাবুটাও হয়েছে আমাদের মতো পুরাই। ও আসলে খেতে তো পারবে না, কিন্তু ও খাবার দেখে খুবই এক্সাইটেড। এটার ভিতরে কি আছে এটা ওর এক্সপ্লোর করতে হবে। তাই ওর বাবা ওকে একটু আলু দিল। তো আলুটা তো সে কামড় দিতে পারতেছিল না, সে অল্প একটু কামড় দিয়ে চেহারাটার লুকটা কেমন করতেছিল একটু দেখো। আমার কাছে একটু অবাক লাগতেছিল। আর ওর বাবা বলতেছে বেস্ট বলো, বেস্ট বলো। আমি ওর বাবাকে বলতেছি তুমি তো এখনো খাওয়াই নাই। আর ওর কাছে ভালো লাগলো ও না বলবে, আর ও আসলে এরকম সিম্বল দিতেও জানে না। যাই হোক, ওর বাবাকে দিয়ে একটু এক্সপ্লোর করালাম। ওর বাবার তো আঙ্গুল চেটে পুটে খাওয়া দেখে বুঝতেই পারছি যে খাবারটা মজা হয়ে গেছে। তাই আমি এখন চামচ নিয়ে হাত লাগাতে শুরু করে দিলাম, নাহলে দেখা যাচ্ছে যে আর ভাগে পাওয়া যাবে না। তো ওর বাবা এখন আবার আমাকে একটু খাওয়াই দিচ্ছে। আমাদের যান্ত্রিক জীবনে এত এত ঝামেলা থাকে, আমরা দূরে কোথাও যাওয়ার সবসময় সুযোগ পাই না। তাই ছোটখাটো রেস্টুরেন্টে যাওয়ার মোমেন্টগুলোকে আমি চাই ক্যামেরা বন্দি করে রাখতে, যাতে পরবর্তীতে দেখলে সেই ভিডিওগুলো ভালো লাগে। আমার হাজব্যান্ড এখন আমাকে খাওয়াই দিচ্ছিল আর বলতেছিল যে তুমি কি ডায়েটে আসো, তাই তুমি মনে হয় বেশি একটা খাইতে পারতেছো না। আসলে আমার হাজব্যান্ড এত মজা করে খাচ্ছিল আর ওকে খাইতে দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আমার ইচ্ছা হচ্ছিল একটু আমি কম কম করে খাই, যাতে করে ও একটু বেশি সময় নিয়ে এনজয় করে খেতে পারে। কারণ ওর খাবার খেতে অনেক বেশি সময় লাগে, আর আমার খাবার খেতে একটু বেশি সময় লাগে না। আমি ধাপাধাপ খেয়ে ফেলি, তাই ভাবলাম যে একটু মজা করেই খেয়ে নিক। আর এই তো একটা লোডেড ফ্রাইস আইটেম আসছে, যেটা আমি ফেসবুকে অনেক দিন ধরে দেখছিলাম। আমার হাজব্যান্ড বললো চলো ওইটা আগে খাই। তো ওইটা আসলে পরে আসছে। এটার ভিতরে ফ্রাই করা ছিল, জেলাপিনো ছিল, সসেস ছিল। আমার কাছে মিট বক্সের মতোই লাগছে, খালি মিট বক্সটা বাক্সের ভিতরে দেয় আর এটা দেয় প্লেটে। আর মিট বক্সে মাংসটা একটু অন্যরকম থাকে, এটাতে মাংসটা চিকেন ফ্রাইয়ের মতো থাকে। আর যেখানে জালাপিনোর একটা টক টক ভাব ছিল, যেটা কিনা মিট বক্সে থাকে না। মিট বক্সে আমার কাছে মনে হয় হোয়াইট সস আর চিজ বেশি থাকে, আর এখানে থাকে টমেটো সস বেশি। এরপরে আমাদের এই যে স্ট্রবেরি হলিকটা চলে আসে। কফি হলিকের যে ব্রাঞ্চে যাই না কেন, আমি স্ট্রবেরি হলিকটা মাস্ট ট্রাই করি। আমার খানপুর ব্রাঞ্চের এই হলিকটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার মেয়ে তো পাইপ দিয়ে কখনো খায় নাই। তার বাবা তাকে শিখাচ্ছিল কিভাবে খাইতে হবে, কিন্তু সে আসলে খাইতে পারতেছিল না। পরে আমরা এই ওয়েফারটা তাকে একটু দিয়ে সান্ত্বনা দিচ্ছিলাম। তো আমি এখন আবার আমার মেয়েকে নিয়ে দেখাচ্ছিলাম মাম্মাম কীভাবে খাইতে হয়। সে আসলে এটা কামড়ে ছিঁড়ে ফেলতেছিল, কোনো অ্যাঙ্গেলে সে খেতে পারতেছিল না। আর তার খুব রাগ লাগতেছিল। পরে আমি তাকে দেখাচ্ছিলাম যে মা এভাবে খেতে হয়। আর এভাবে করতে করতে আমি আসলে অর্ধেকটা শেষও করে ফেলতেছিলাম। তো সে তো নাছরবান্দা, সেটা খাবেই। তো কিছুতেই কিছু হচ্ছিল না। পরে আমি ভাবলাম তাকে এইটা খুলে দেই, খুলে দেওয়ার পরে এটা একটু খুলে খুলে তাকে খাওয়াই। স্ট্রবেরি হলিকটা ওরা আমাদের ছোট সাইজটা প্রোভাইড করেছিল, যদিও দামটাও ওই রকমই রেখেছিল। তাই আমরা ম্যাঙ্গো হলিক অর্ডার করি। সবসময় তো স্ট্রবেরি হলিক খাই, তাই ভাবলাম একটা নতুন টেস্ট অর্ডার করি। এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়, আপনাদের ভাইয়া টেনশনে পড়ে যায়, তাই তাড়াতাড়ি করে অটো নিয়ে নেয়। কিন্তু কিছু করার নাই, কিছু দূর যাইতেই আমাদের চোখে পড়ে যে আমাদের বাবুর জুতাটা হারায় গেছে। বাড়ির কাছে আসা সত্ত্বেও পুরো রাস্তা খুঁজতে খুঁজতে আমরা আবার রেস্টুরেন্টে ব্যাক করি, এবং ব্যাক করে দেখতে পারি যে আমাদের বাবুর জুতাটা ওইখানেই পড়ে আছে। যাই হোক, ভালো লাগছে যে জুতাটা পাওয়া গেছে, কারণ এটা আমার মেয়ের অনেক শখের ছিল।